হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি ঝাঁঝালো একটা দারুণ রেসিপি, যেটা দেখলে খেলে মন একদম ভরে যাবে। তার জন্য গাছের আমি এখানে কচি কচি একদম লাউ পাতা নিয়ে নিয়েছি। আর লাউ পাতাগুলো একদম যেগুলো ডগার কাছে ছোট ছোট লাউ পাতাগুলো হয়, ওই লাউ পাতাগুলো নিতে হবে আজকের এই রেসিপিটা বানানোর জন্য। আমি ভালো করে গোটা কিন্তু সুন্দর করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে কিন্তু ধোয়া যাবে না, ধুয়ে নিয়ে কোঁচাতে হবে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের আলুকে একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা অবশ্যই লাগবে, কেন আজকে চিংড়ি মাছেরই রেসিপি। চিংড়ি মাছের উপরে এক এক করে সব দিয়ে দিলাম হচ্ছে লাউ পাতা, আলু, কাঁচা লঙ্কা যেটা চেলা করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা, এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর কাঁচা সর্ষের তেল। এবার এখানে নিয়ে নিয়েছি পোস্ত, 2 রকমের সর্ষে, জিরে, একটুখানি আদা আর শুকনো লঙ্কা। পোস্তটা নিতে হবে 1 চামচ, আর এই দুটো সর্ষেকে মিলিয়ে 1 চামচ নিতে হবে, আর জিরে নিতে হবে 1/2 চামচ। ব্যাস, পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে কিন্তু মেখে নিতে হবে। মাখাটা যেন খুব সুন্দর হয়, এই মাখার ওপরেই কিন্তু রান্না নির্ভর করবে অনেকটা। এবার মাখা হয়ে যাওয়ার পর যে কন্টেনারটায় বেটেছিলাম সেই কন্টেনারটা অল্প করে জল দিয়ে ধুয়ে এই চিংড়ি মাছ মাখাটার উপর দিয়ে দিলাম, দিয়ে একটুখানি চাপা দিয়ে দিলাম। এবার এখানে একটা ডালের ঘটি নিয়েছি, তার মধ্যে কাঁচা সর্ষের তেল একটু দিয়ে এবার এই মাখানো মাল মশলাগুলো পুরো সব এই ঘটির মধ্যে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি, এইভাবে দিলে ভালো হয়। তোমরা টিফিন বক্সও এটা রেডি করতে পারো। আমি ডালের ঘটিতে দিয়ে দিলাম যাতে একেবারে হয়ে যায়। এবার যে পাত্রটার মধ্যে মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প করে জল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ডালের ঘটির মুখটা এইভাবে আটকে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ডালের ঘটিটা একটু মুছে নিয়ে ভাতটা ফুটে যেতে এই ভাতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যেরকম নর্মাল আমাদের ভাত হয় এইভাবেই ভাতটা করব, কিন্তু ভাতের ফ্যানটা ঝরানোর আগে ডালের ঘটিটা তুলে নিতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর একটু ঠান্ডা হতে আমি ঢাকনাটা খুলে তোমাদের ঢেলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। ব্যাস, আমার এখানে তৈরি হয়ে গেল লাউ পাতা, আলু, চিংড়ি মাছ দিয়ে ভাপা, চিংড়ি মাছের ভাপা। লাউ পাতা দিয়ে এইভাবে বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাও বন্ধুরা, অপূর্ব লাগবে। যেরকম কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ আর তেমন চিংড়ি মাছেরও স্বাদ। ও হো বন্ধুরা, চট জলদি বানিয়ে ফেলো এই রেসিপিটা। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলটিকে।